আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং অ্যাডমিশন নিয়ে খুবই উৎফুল্ল আছো। তো আজকে ভাইয়া চলে এলাম আমাদের ভার্সিটি কো প্লাস স্পেশাল কো অ্যাডমিশন প্রোগ্রাম 2026 এর রুটিন অ্যানালাইসিসের ভিডিও নিয়ে। তো যারা ইতোমধ্যে এই কোর্সে ভর্তি হয়ে গিয়েছো বা চিন্তা করছো যে ভর্তি হবা, তাদের সবার জন্যই আসলে ভিডিওটা। তো আমাদের যে ব্যাচগুলো আছে ভাইয়া, সেটা হচ্ছে অফলাইন, কম্বো, লাইট কম্বো, অনলাইন এবং এক্সাম ব্যাচ। এই সমস্ত ব্যাচের রুটিনগুলো আমরা আজকে অ্যানালাইসিস করা শিখবো। রুটিন অ্যানালাইসিস করা কিন্তু ভাই একটা প্রিপারেশনের অন্তর্গত। আমি যদি রুটিনটা ভালো মতো বুঝি, আমি যদি সিলেবাসটা ভালো মতো বুঝি, তাহলে আমি মেন্টালি স্ট্রং থাকবো এবং ক্লাসে গিয়ে ভালো মতো ক্লাসটাও করতে পারবো, এক্সামও ভালো পারফর্ম করতে পারবো। সো চলো দেরি না করে আগে পুরো বিস্তারিত প্রসেসটা জানি যে আমরা রুটিনটা কীভাবে পাবো। প্রথম কথা হচ্ছে, তোমরা উদ্ভাস.কমে যাবে, যে প্রোগ্রাম সমূহতে যাবে। যাওয়ার পরে এই যে কিউ কার্ড থাকে না, আস্তে আস্তে একটু নিচে স্ক্রল করলেই দেখবে অপশনে আছে ভার্সিটি কো প্লাস স্পেশাল কো অ্যাডমিশন প্রোগ্রাম 2026। সেখানে ঢুকবে। ঢোকার পরে ডাউনলোড রুটিন অপশন থাকবে, ওখানে ক্লিক করলেই তুমি সমস্ত কিছু পেয়ে যাবে ইনশাল্লাহ। তো ওখানে ঢোকার পরও আলটিমেটলি ফার্স্টে একটা অপশন থাকে যে তোমার ব্রাঞ্চ কোনটা, সেটাকে তুমি খুঁজে বের করবা। ধরো তোমার ব্রাঞ্চ হচ্ছে ফার্ম গেটের হাসান টাওয়ার ব্রাঞ্চ, তুমি সেখানে ক্লিক করবা এবং তুমি হচ্ছে শনি সোম বুধের ব্যাচ, এজন্য তুমি শনি সোম বুধটা ক্লিক করলে। আচ্ছা, এখানে ফার্স্ট অফ অল আমি ধরো এখন ফার্মগেট হাসান টাওয়ারে ভর্তি আছি, আমি শনি সোম বুধের ব্যাচ, তো আমার জন্য এই রুটিনটা। তা আমি যখন এই রুটিনে ক্লিক করব তখন এই পিডিএফটা চলে আসবে আমার কাছে। এটা কিন্তু বাংলা ভার্সনের জন্য। এখন তোমার একটা চিন্তা থাকতে পারে শুরুতেই যে ভাই সব তো বাংলা ভার্সনের জন্য, আমাদের ইংলিশ ভার্সনের জন্য কি কিছু নাই? আচ্ছা বাবা, অবশ্যই আছে। এই যে দেখো, আমাদের ইংলিশ ভার্সনের জন্য আমি ফার্মগেট হাসান টাওয়ারে শনি সোম বুধের যে ব্যাচের রুটিনটা, সেটাও কিন্তু খুলে রেখেছি জাস্ট রেফারেন্সের জন্য, যে ইংলিশ ভার্সনও কিন্তু আমাদের রুটিনগুলো আপলোড করা আছে, টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা, এরপর যদি আমরা একটু বিস্তারিত আলোচনায় আসি যে ভাইয়া শুধু কি শনি সোম বুধেই ক্লাস হবে? না ভাইয়া, ব্যাচের যে বারের যে হিসাবটা, একটা হচ্ছে শনি সোম বুধ, একটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি। তো যারা শনি সোম বুধের তারা এই পিডিএফটা দেখবে, যারা রবি মঙ্গল বৃহস্পতি তারা কিন্তু দেখো ভাইয়া এই পিডিএফটা দেখবে। সো এইভাবেই কিন্তু একদম খুব সূক্ষ্মভাবে, তোমরা অনেক স্মার্ট জেনারেশন ভাইয়া, তোমরা আমার চেয়েও আরও ভালো নেট সার্ফ করতে পারো, নেটে খুঁজে বের করতে পারো। সো যারা শনি সোম বুধে তারা সুন্দর মতো ওই পিডিএফটা খুলবে, যারা রবি মঙ্গল বৃহস্পতি তারা সুন্দর মতো এই পিডিএফটা খুলবে, শেষ। আচ্ছা, এরপর যদি আসি বিস্তারিত আলোচনা করি শুরু থেকে, যে রুটিনে আসলে কি কি আছে, দেখে কি কি বুঝবো। ফার্স্ট অফ অল ভাই, এখানে কালার গ্রেডিংটা একটু খেয়াল করো। হ্যাঁ, তো দেখো এখানে দুইটা কালার গ্রেডিং তুমি দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই যে দুইটা কলাম, দুইটা কালার গ্রেডিং, এগুলো আসলে কি? তুমি যখন এই যে এখানে যে লাইট ইয়েলো বা হালকা হলুদ টাইপের যে একটা কম্বো দেখতে পাচ্ছ, ভুল হইতে পারে, মানে কালারটা তোমরা বুঝতেছো আশা করি। হ্যাঁ, এটা হচ্ছে অফলাইনের জন্য। আর এই যে লাইট গ্রিন যেটা, এটা হচ্ছে অনলাইনের জন্য। সো আমরা বিভিন্ন ব্যাচ অনুযায়ী যখন ভাগ হয়ে যাব, তখন এই কালার দেখে অনেক কিছু চিনে ফেলতে পারবো। তো আগে থেকে তোমাদেরকে কালারটা পরিচয় করিয়ে দিলাম। দেখো রুটিনটা যখন প্রথমে তোমরা দেখতেছো ভাইয়া, শুরুতেই কি থাকতেছে, একটা হেডিং থাকতেছে, তোমার ব্রাঞ্চের নাম থাকতেছে, তোমার বারটা থাকতেছে, আর মাঝখানে একটা নাম্বার থাকতেছে। যে কোনো সময় ব্রাঞ্চে কোনো কিছু জানতে হলে, কোনো ইনফরমেশন যদি তোমার জানতে হয় বা কোনো জিজ্ঞাসা থাকে, সেটার জন্য তুমি এই নাম্বারে কল দিতে পারবা। তোমার নিজ নিজ ব্রাঞ্চের নাম্বার কিন্তু দেওয়া থাকবে এখানে। হ্যাঁ, আচ্ছা, এরপর তুমি দেখো ফার্স্টে এখানে কি লেখা, অফলাইন ওরিয়েন্টেশন ক্লাস 17ই আগস্ট। মানে যারা হচ্ছে শনি সোম বুধের ব্যাচ, তাদের অফলাইনে যে ওরিয়েন্টেশন ক্লাসটা হবে সেটা হবে 17ই আগস্ট, এবং অফলাইনে ক্লাস শুরু হবে হচ্ছে 19শে আগস্ট। তাহলে রবি মঙ্গল বৃহস্পতিবার কি সেম? না, ওই যে একটা বারের জাস্ট চেঞ্জ হবে। আমি তোমাদেরকে দেখাই, এই যে খেয়াল করো, রবি মঙ্গল বৃহস্পতিবারের ব্যাচে অফলাইন ওরিয়েন্টেশন ক্লাসটা হবে 18ই আগস্ট, আর অফলাইন ক্লাস শুরু হবে একদিন পরে 20 আগস্ট। জাস্ট বারের পার্থক্যটা। তো আশা করি শনি সোম বুধ আর রবি মঙ্গল বৃহস্পতির পার্থক্যটা বুঝে গেছো। হ্যাঁ, আচ্ছা, এরপর আবার চলে আসি এখানে। খেয়াল করো, শুরুতে যদি একটু নিচের দিকে যাব, তার আগে এই পোর্শনটা একটু খেয়াল করো। লেখা আছে অনলাইন ওরিয়েন্টেশন ক্লাস 18ই আগস্ট, ম্যারাথন লাইভ ক্লাস শুরু 19 আগস্টে। অনলাইনেরটা আসলে সবার জন্যই সেম, যাদের যাদের অনলাইনটা থাকবে তাদের সবার জন্যই আসলে সেম। আচ্ছা, এছাড়াও নিচে একটা কথা লেখা দেখো, স্টেপ 1 ক্লাস পরীক্ষার রুটিন 17ই আগস্ট থেকে 4 অক্টোবর পর্যন্ত। মানে এখানে যে রুটিনটা দেখতে পাচ্ছ ভাইয়া, সেটা হচ্ছে 4 অক্টোবর পর্যন্ত রুটিনগুলো দেওয়া আছে। তাহলে একটা প্রথম প্রশ্ন থাকে ভাই, তাহলে কি 4 অক্টোবরের পরে কি আর ক্লাস হবে না? না বাবা, হবে, সবই হবে। ওগুলো আমরা স্টেপ 2 স্টেপ 3 এরকম করে রুটিন পাবলিশ করব। ধরো 4 অক্টোবরের ঠিক 1-2 দিন আগে আমরা স্টেপ 2 এর যে ইয়েটা থাকবে, রুটিন থাকবে, সেটা পাবলিশ করে দিব। এইভাবে বাকিগুলো পাবলিশ করে দিব। আপাতত 4 অক্টোবর পর্যন্ত এখানে আপলোড করা আছে। তাহলে ওইভাবে মাইন্ডসেট নিয়ে 4 অক্টোবর পর্যন্ত অন্তত তুমি প্রিপারেশন নিতে পারবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, তো ফার্স্ট অফ অল অ্যাট এ গ্লান্স আমরা একটু দেখলাম। দেখো ওই পাশে হচ্ছে ডেট, ডে, সবকিছু লেখা আছে। তো শনি সোম বুধের ব্যাচের আমরা দেখলাম অফলাইন ওরিয়েন্টেশন ক্লাস 17ই আগস্ট। দেখো 17ই আগস্ট সোমবার অফলাইন ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হবে। এটা লেখা হচ্ছে সেলফ ব্যাচ টাইম।
তোমাদের যার যার নিজ নিজ ব্যাচ টাইমে, তোমরা কিন্তু একটা নির্দিষ্ট টাইমে যে এতটা থেকে এতটা এরকম নিজ নিজ টাইমে কিন্তু তোমরা ভর্তি হয়েছো। যেই টাইমে তোমরা ভর্তি হচ্ছে ভাইয়া, ঠিক সেই টাইমে কিন্তু অফলাইনের কার্যক্রমগুলো পরিচালনা হবে। মানে তুমি যেই টাইমে ভর্তি হয়েছো ওইটাকে সেলফ ব্যাচ টাইম বলতেছে। ওই সময় তোমার অফলাইন ক্লাস হবে এবং ওই সময়টাতেই ওই যে অফলাইন এক্সাম যখন ওই সেলফ ব্যাচ টাইমেই হবে। ঠিক তেমনি অফলাইন ওরিয়েন্টেশন ক্লাস যেটা, সেটাও কিন্তু সেলফ ব্যাচ টাইমেই হয়ে থাকবে। ওকে, তাহলে এটা গেল সোমবার। তাহলে এরপর তোমার কাজ কবে হবে ভাইয়া? সোম গেল, তারপর বুধবার। এই যে দেখো, বুধবার থেকে তোমার ইনশাল্লাহ প্রথম ক্লাস শুরু। দেখো এখানে দেখতে পাচ্ছ, এখানে লেখা বায়ো 01। হ্যাঁ, আচ্ছা, প্রথম ক্লাস বায়োলজি প্রথম ক্লাস শুরু হবে। এখন এটা কি সব মানে যেই যেই ব্রাঞ্চে সারা বাংলাদেশে আমাদের ভার্সিটি কোর্সটা চালু, সব থেকে কি হচ্ছে বায়োলজি দিয়ে শুরু হবে? উত্তর হচ্ছে না। আমরা ওই যে একটা কথা বলতাম মনে আছে, সেন্ট্রাল টিচার সকল শাখায় সমান সেবা, ওইটা নিশ্চিত করার জন্য আমরা যতগুলো ব্রাঞ্চে ভার্সিটি কোর্সটা চালু থাকবে, আমরা ওগুলোকে 3টা জোনে ভাগ করি। ধরো কোনো জোনে যদি বায়োলজি শুরু হয়, এরপরে জোনে ধরো ফিজিক্স শুরু হবে, তারপরে জোনে ধরো কেমিস্ট্রি শুরু হবে, এরকম যেন সম্মানিত ভাইয়া আপুরা যারা শিক্ষক আছেন তারা যেন ঘুরে ঘুরে সব ব্রাঞ্চেই সমানভাবে সুন্দর করে ক্লাসটা নিতে পারে এবং সমান সেবা নিশ্চিত করতে পারে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা। সো হাসান টাওয়ারে যারা থাকবে ফার্মগেটে, তারা হচ্ছে এই যে আগামী 19 আগস্ট 2026 বুধবার ওনারা হচ্ছে কি করবে, বায়োলজি 1 ক্লাস দিয়ে ইনশাল্লাহ তাদের অ্যাডমিশন জার্নিটা শুরু করবে। আচ্ছা, ওই দিনই কিন্তু একটা অফলাইন এক্সাম আছে ভাইয়া। সেটা কি তোমরা দেখতে পাচ্ছ? সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি এক্সাম। এটা নিয়ে অনেকে ভয় পায় যে ভাই এটাতে আবার কি করবে, এটাতে আবার কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা। না বাবা, এটা হচ্ছে একটা ধরো প্রিপারেশন এক্সাম। মানে প্রিপারেশন শুরু করার আগে তোমার নিজের অবস্থাটা কি সেটা যাচাই বাছাই করার জন্য একটা ইন্ট্রোডাক্টরি এক্সাম। এই যে এইচএসসিতে যা যা পড়ছো আর কি, ওগুলা নিয়ে আর কি মোটামুটি একটা 25 এই যে এমসিকিউ 25 নম্বরের একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটা জাস্ট তোমার নিজের অবস্থান যাচাই করার জন্য একটা পরীক্ষা। আচ্ছা, এখন আমরা একটা কথা বলতাম ডেইলি এক্সামের ব্যাপারে। সেটা হচ্ছে যেই দিন যেই ক্লাস হয় অফলাইনে, তারপরে এটার এক্সাম হয়, যে ওই দিন ক্লাসে তুমি কি শিখলা। এই যে দেখো, বুধবার দিন তোমার বায়োলজি 1 ক্লাস হয়েছে, এরপর কবে ক্লাস হওয়ার কথা হয়? শনিবার। ওই দিন কিন্তু বায়োলজি 1 এর উপর একটা ডেইলি এক্সাম অনুষ্ঠিত হবে। দেখো এমসিকিউ 20 নম্বরের, রিটেন 2.5 নম্বরের। তারপর ওই শনিবার কিন্তু একটা ক্লাস হচ্ছে ফিজিক্স 1, ওইটার উপর পরের দিন সোমবার তোমার ডেইলি এই যে ডেইলি একটা অফলাইন এক্সাম হবে অনুষ্ঠিত। সেটা হচ্ছে এমসিকিউ 20 মার্কের, রিটেন হচ্ছে 2.5 মার্কের। এইভাবে বাকি সবগুলো কিন্তু চলতে থাকবে ইনশাল্লাহ। ওকে, সো অফলাইনের কথাগুলো তো ভাইয়া বলতেছি। আরেকটু নিচের দিকে যদি আসি ভাইয়া, তোমরা একটু খেয়াল করো, এখানে কি লেখা দেখো, 30 আগস্ট রবিবার তোমাদের ভার্সিটি অফলাইন উইকলি এক্সাম, প্রথম উইকলি এক্সাম অনুষ্ঠিত হবে। এটা হচ্ছে উইকলি এক্সাম 1, যেখানে সিলেবাসটাও কিন্তু দেওয়া আছে। দেখো, P1 C1 M1 বাই 1/বাংলা 1/ইংলিশ 1। অনেকে তো যে অপশনালের বদলে বাংলা ইংলিশ দাগায়, সো সেই জন্য এটা থাকতেছে। এখন এগুলার সিলেবাসটা কি ভাইয়া? এই যে P1, এই যে P1 যেটা দেখতেছো, C1 যেটা দেখতেছো, M1 যেটা দেখতেছো, এই যে বায়ো 1 যেটা দেখতেছো। এখন অনেকে কোশ্চেন করতে পারো ভাইয়া বাংলা বা ইংলিশের সিলেবাসটা কোথায় পাবো, বা অন্যান্য সিলেবাসগুলো কোথায় পাবো? আচ্ছা, চলো একটু নিচের দিকে যাই, তাইলে সবকিছু দেখতে পারবো। লেটস সে ধরো P1 এর সিলেবাসটা কি। অফলাইনে যে ক্লাস একটা হয়, আমরা ইতিমধ্যে সবাই খুব ভালো মতো জানি, অফলাইনে যে ক্লাস একটা হয় অনলাইনে হয় ডাবল, মানে 2টা পার্টে হয়। সিলেবাস কিন্তু একই। মানে অফলাইনে ধরো যেই সিলেবাসে ক্লাসটা হচ্ছে, অনলাইনে 2 দিনে একই সিলেবাসে ক্লাস হবে অর্ধেক অর্ধেক। এই যে এরকম পার্ট 1 পার্ট 2। আচ্ছা, ঠিক আছে। এরকম দেখো P1 এর সিলেবাস দেওয়া আছে, এই যে সুন্দর মতো নিচেই কিন্তু দেওয়া আছে। এই যে কেমিস্ট্রির সিলেবাসটা দেওয়া আছে, তারপরে যে দেখো ম্যাথের সিলেবাসটা দেওয়া আছে, বায়োলজির সিলেবাসটা দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। ওকে, এরপর এই যে দেখো বাংলা 1, এই যে বাংলার সিলেবাসটা দেওয়া আছে। এরপর একটু নিচে গেলে দেখবা এই যে ইংরেজি 1, এইটার সিলেবাসটাও সুন্দর করে দেওয়া আছে। সো চিন্তার কোনো কারণ নেই ইনশাল্লাহ। তাহলে সিলেবাসটাও যেহেতু তোমার কাছে আছে, তোমার পড়তেও সুবিধা হবে, তোমার মেন্টাল প্রিপারেশন নিতেও সুবিধা হবে, তোমার এক্সামটাও সুবিধা হবে ইনশাল্লাহ। আচ্ছা, সো এগুলো মোটামুটি দেখলাম। এগুলো দেখার পর যদি আরেকটু নিচের দিকে যাই, এগুলো কিন্তু অফলাইন নিয়েই কথা বলতেছি ভাইয়া পুরোটা। হ্যাঁ, নিচের দিকে যাই, এই যে ক্লাস এক্সাম এরকম চলতেছে। মাঝখানে দেখো এখানে একটা স্টার দেওয়া, 2টা স্টার দেওয়া। এই স্টারগুলো কাদের জন্য প্রযোজ্য? ওই যে মনে আছে আমাদের ভাইয়া, এই যে আমাদের এই কোর্সে বিকল্প অপশন ছিল, এই বিকল্প অপশনগুলোর উপর বেস করে স্টারগুলো। হ্যাঁ, যারা বিকল্প অপশনগুলো নিবে তারা এই জিনিসগুলো পাবে। যেমন যারা ধরো এই যে এখানে নিচেই দেওয়া আছে, একটু নিচে আসবা, এই যে দেখো নোট আকারে লেখা আছে, একটা স্টার চিহ্নিত ক্লাস ও পরীক্ষাগুলো স্পেশাল কম্বো কোর্সের শিক্ষার্থীদের জন্য। যারা এই অপশনটা নিবে তারা একটা স্টার চিহ্নিত যেগুলো আছে সেগুলো অ্যাভেল করতে পারবে।
আর 2টা স্টার, এই যে 2টা স্টার চিহ্নিত পরীক্ষাগুলো মেডিকেল এক্সাম ব্যাচ কোর্সের শিক্ষার্থীদের জন্য। যারা এই অপশনটা চয়েস করবে তারা এই যে 2 স্টারওয়ালা যা আছে এগুলা নিতে পারবে। ওকে, আচ্ছা। তো এবার যদি একটু উপর দিকে যাই ভাই আবার, আচ্ছা তাহলে 1 স্টার 2 স্টার এগুলো ভাইয়া তোমাদেরকে বললাম। এরপর দেখো উইকলি এক্সামগুলো হলো, নরমাল ক্লাসগুলো হলো, হ্যাঁ এগুলো হচ্ছে। তাহলে দেখো 4টা উইকলি এক্সাম পরে, এই যে দেখো উইকলি এক্সাম 4, 4টা উইকলি এক্সামের পরে তোমার একটা অনুষ্ঠিত হবে 2 অক্টোবর ফ্রাইডে ভার্সিটি কো অফলাইন মান্থলি রিভিশন টেস্ট। পুরো মাসে তুমি কি পড়লা, হ্যাঁ এটার উপর সিলেবাসটাও দেওয়া আছে, পিসিএম বায়োলজি, বাংলা, ইংলিশ, এগুলোর উইক 1 থেকে 4 যা যা পড়ানো হয়েছে সবকিছু। সো এগুলো তুমি বুঝে গেছো আশা করি ইনশাল্লাহ। তাহলে এটা গেল হচ্ছে আমাদের অফলাইনের যত ঘটনাগুলো ছিল সেগুলা। পাশাপাশি আমি যদি আসি যে অফলাইনের এই যে এক্সামগুলো দেখতেছো এগুলো সময় কতক্ষণ, দেখো ভার্সিটি কো অফলাইন ডেইলি এক্সামের সময় 20 মিনিট, ভার্সিটি কো অফলাইন উইকলি এক্সামের সময় 1 ঘন্টা 30 মিনিট, যেখানে এমসিকিউ 60টার জন্য 45 মিনিট, রিটেন 40 নম্বরের জন্য 45 মিনিট পাবা। ভার্সিটি ক, এই যে দেখো ভার্সিটি ক অফলাইন মান্থলি এক্সাম 1 ঘন্টা 30 মিনিট, এই যে বাকি ভার্সিটি ক অফলাইন উইকলি এক্সাম, মেডিকেল অফলাইন উইকলি এক্সাম, এগুলার টাইম কতক্ষণ কি কি থাকবে সবকিছুই কিন্তু এখানে দেওয়া আছে ভাইয়া, হ্যাঁ। আচ্ছা, এরপর যদি এবার আমরা আসি, আমরা তো এতক্ষণ ধরো অফলাইন নিয়ে কথাবার্তা বললাম, এবার অনলাইন পোর্শনটা নিয়ে আসি। আমরা সবাই খুব ভালো মতো জানি ভাইয়া, উদ্ভাসে আমাদের অফলাইনে যদি কেউ ভর্তি হয়, যে অফলাইন ব্যাচে যদি কেউ ভর্তি হয় তার সাথে কিন্তু অনলাইন সম্পূর্ণটাই ফ্রি। এই জন্যই তুমি কিন্তু অফলাইনের সাথে অনলাইন পুরোটাই পাচ্ছ। আচ্ছা, তাহলে এবার অনলাইনের কথায় আসি। দেখো অনলাইনের যা যা আছে এটা যাদের কাছে অনলাইন অ্যাভেলেবল তারা সবাই সেম রুটিনই পাবা, হ্যাঁ। আচ্ছা, অনলাইনের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে ভাইয়া, দেখো ওরিয়েন্টেশন ক্লাসটা হবে 18ই আগস্ট, এই যে দেখো লেখাই আছে 18ই আগস্ট সন্ধ্যা 7:30 ইনশাল্লাহ হবে। আচ্ছা, লাইভ ম্যারাথন ক্লাস যেগুলা সেগুলা ইংলিশ ভার্সনের জন্য হবে দুপুর 3টায়, বাংলা ভার্সনের জন্য হবে সন্ধ্যা 7:30টায়। ওকে, আচ্ছা। তো ধরো তোমাদের প্রথম ক্লাস যেটা সেটা হবে 19 তারিখ, এই যে দেখো 19 তারিখ ম্যাথ 1 পার্ট 1। ওই দিনই তোমার ম্যাথ 1 পার্ট 1 এর এই যে লাইভ যে এক্সামটা সেটা চালু হয়ে যাবে, এমসিকিউ 15 নাম্বার, রিটেন 2.5 নাম্বার। ওকে, এটা ওই দিনই রাত 11টায় চালু হবে এবং পরের দিন এই যে নেক্সট ডে 11টা, পরের দিন রাত 11টা। ধরো আজকে 19 তারিখ, আজকে ম্যাথের ক্লাসটা হলো, এই যে M1 পার্ট 1 এর ক্লাসটা হলো, আজকে রাত 11টা থেকে এই এক্সামটা চালু হয়ে গেছে, এই যে লাইভ এক্সামটা। এই এক্সামটা পরের দিন আগামীকাল 11টার মধ্যে তুমি যে কোনো সময় দিতে পারবা, একবার বসে দিয়ে ফেলবা। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল হিসাব। এভাবে যে অন্যান্য ক্লাসগুলো তুমি দেখতে পাচ্ছ, অন্যান্য সবকিছু তুমি দেখতে পাচ্ছ, এইভাবে যাচ্ছে এই ক্লাসগুলো দেখতেছো, এই যে 1 স্টার সবকিছু থাকতেছে। আচ্ছা, এইভাবে যেতে যেতে দেখো এই যে ভার্সিটি ক উইকলি লাইভ এক্সাম, এই যে অফলাইনে যেমন হয়েছে না অনলাইনেও ভার্সিটি ক উইকলি লাইভ এক্সাম। বাই দ্য ওয়ে একটা কথা একটু বলে দিই ভাইয়া, অফলাইনের এক্সাম, অনলাইনের এক্সাম বা আরেকটা স্পেশাল ফিচার আছে ভাইয়া প্র্যাকটিস এক্সাম, হ্যাঁ, যেটা তুমি যতবার ইচ্ছা ততবার দিতে পারবা। এগুলা কোনোটারই সেট একটা একটার সাথে মিলবে না, সবগুলো আলাদা প্রশ্ন, আলাদা সেট। সো তুমি যত বেশি প্র্যাকটিস করো ভাইয়া তত তোমার জন্য উপকার হবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা। সো দেখো ভার্সিটি ক উইকলি লাইভ এক্সাম 1, এখানে যে P1 C1 M1 বায়ো 1 বাংলা 1 ইংলিশ 1, এটা 30 থেকে 31 আগস্ট, মানে কি 2 দিন ধরে দিব ভাইয়া? না ভাইয়া, ব্যাপারটা হচ্ছে 30 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত যে কোনো সময় একবারে বসে পরীক্ষাটা দেওয়ার জন্য, এটা হচ্ছে অনলাইনে, ঠিক আছে, অনলাইনে দেওয়ার জন্য। আচ্ছা, অনলাইনের ভাইয়া সবচেয়ে বড় একটা সুবিধা কি জানো? তুমি অনলাইনে ভার্সিটি খ উইকলি লাইভ এক্সাম যেটা আছে না ভাইয়া, এটা তুমি ফ্রি পাবা, আমাদের তরফ থেকে তোমাদের জন্য গিফট। ভার্সিটি খ উইকলি লাইভ এক্সাম এটা পাবা, এটার সিলেবাসও নিচে দেওয়া আছে, ওইটাও আমি দেখাই দিব। মেডিকেল উইকলি লাইভ এক্সাম, মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা, সেটাও আমাদের তরফ থেকে তোমাদের জন্য গিফট, যেন আরো ভালো প্রিপারেশন নিতে পারো। ধরো কয়েকটা একটু দিয়ে দেখলা, মেডিকেলটা একটু দিয়ে দেখলা, তোমাদের কেমন লাগতেছে, ভালো লাগতেছে কিনা, কোথায় গ্যাপ আছে কিনা, সবই তোমরা ধরতে পারবে ইনশাল্লাহ। এই যে এটারও সিলেবাস দেওয়া আছে ভাইয়া, সময়ও দেওয়া আছে। এগুলা কোথায় পাবো ভাইয়া? চলো যদি আমরা একটু নিচের দিকে যাই, ধরো ফার্স্টে তো স্পেশাল খ নিয়ে বললাম তাই না, তাহলে স্পেশাল খতে যদি আমরা একটু আসি, এই যে দেখো, এই যে দেখো, এই যে আইসিটি সিলেবাসও সব আছে, হ্যাঁ। এই যে দেখো স্পেশাল খ কোর্সের সিলেবাস, জিকে যেটা সাধারণ জ্ঞান, এই যে সিলেবাসে জিকে 1-এ কি থাকবে, জিকে 2-তে কি থাকবে, সবকিছুই কিন্তু দেওয়া আছে, হ্যাঁ। এছাড়া জিকে ইংলিশ সিলেবাস ফর মেডিকেল উইকলি এক্সাম, মেডিকেল উইকলি এক্সামের জন্য সিলেবাস কি কি আছে সবকিছুই কিন্তু ভাইয়া দেওয়া আছে। সো কোন পরীক্ষার জন্য সিলেবাস কি, কোন পরীক্ষার জন্য কি থাকবে না থাকবে সব কিছু ভাইয়া নিচেই আছে। আমরা তো খুব ভালো স্ক্রল করতে পারি, একটু নিচে গেলেই সবকিছু পেয়ে যাবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা। সো এছাড়াও ভাইয়া দেখো একটা ইম্পর্টেন্ট নোট দেওয়া আছে এখানে, দেখো অফলাইন ক্লাস ও লাইভ ম্যারাথন ক্লাসের পাশাপাশি তোমাদের জন্য থাকছে টপিক ভিত্তিক ফাউন্ডেশন ক্লাস। এটা কি, প্রতিটা চ্যাপ্টারকে অবশ্যই অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র টপিকে ভাগ করা হয়েছে। একটা মানুষের হয়তো ফুল চ্যাপ্টারের সমস্যা নাই, ছোট্ট একটা টপিকের সমস্যা, তুমি জাস্ট ওখানে তোমাদের পোর্টালে ঢুকবা, ওই যে online.udbhash//uন্মেষ.com, এখানে যখন ঢুকবা স্টুডেন্ট পোর্টাল আসবে, অথবা উদ্ভাস স্টুডেন্ট পোর্টাল লিখে সার্চ দিলেও চলে আসবে। ওখানে যখন তুমি ঢুকবা, ঢুকে একটা পোর্টাল পাবা, অথবা তোমরা
তোমরা আইফোন ইউজার হও অথবা অ্যান্ড্রয়েড ইউজার হও, তোমরা কিন্তু আমাদের যে অ্যাপটা আছে অ্যাপের মাধ্যমে পোর্টালে ঢুকতে পারো সুন্দর করে। তো ওখানে ঢুকে তোমরা কিন্তু ফাউন্ডেশন ক্লাস পেয়ে যাবা। এখানে কিন্তু তোমরা ওই ছোট্ট টপিকের উপর সুন্দর মতো ভালো একটা প্রিপারেশন নিয়ে ফেলে তোমাদের বেসিকটা স্ট্রং করে ফেলতে পারবা। আচ্ছা, এছাড়াও থাকতেছে দেখো অফলাইন এক্সাম এবং লাইভ এক্সামের পাশাপাশি অধ্যায় ভিত্তিক অনলাইন প্র্যাকটিস এক্সাম। প্র্যাকটিস এক্সাম থাকতেছে কিন্তু ভাইয়া, যেটা ভাইয়া বলতেছিলাম, এই যে দেখো প্র্যাকটিস এক্সাম, এমসিকিউ এগুলো থাকতেছে। এটা তুমি কি ভাই যে রাত 11টা থেকে পরে 11টা, না এরকম না। এটা ভাইয়া কোর্সের লাস্ট পর্যন্ত এই এক্সামটা থাকবে, এটা তুমি যতবার ইচ্ছা ততবার দিতে পারবা। এটা তোমার প্র্যাকটিসের জন্য, এই জিনিসটা তোমাকে আরো ভালো মতো যেটাকে আমরা বলি শানিত করা, হ্যাঁ, আরো নিজেকে এক্সপার্ট করার জন্য এই এক্সামটা থাকতেছে। এছাড়াও ভাইয়া তোমাদের প্রাইভেট টিউটরের মতো থাকতেছে সার্বক্ষণিক কিউএনএ সার্ভিস। সেটা হচ্ছে কি ভাইয়া, ধরো আমরা একটা জিনিস পড়তেছি, হুট করে আমাদের মাথায় আসলো আচ্ছা এইটার উত্তরটা কি হতে পারে, সামনে যদি কোনো ভাইয়া আপু থাকতো তুমি ওনাদেরকে জিজ্ঞেস করতা, সাথে সাথে ওনারা তোমাকে উত্তর দিয়ে দিলে তোমার কত ভালো লাগতো, তাই না? তো এরকম হচ্ছে আমাদের কিউএনএ সার্ভিস ভাইয়া। আমাদের পোর্টালে ঢুকে কিউএনএ সার্ভিসে ঢুকে যে কোনো চ্যাপ্টারে যে কোনো টপিকের তুমি কোশ্চেন করতে পারো। এছাড়া আগে যারা এই টপিকের কোশ্চেনগুলো করেছে এগুলোও তুমি দেখতে পারো। তো তোমার মাথায় আসেও নাই এমন কোশ্চেনের উত্তর ওখানে থাকবে, তুমি দেখবা ইনশাল্লাহ। আর তুমি কিন্তু ভাইয়া কোশ্চেন কিভাবে করতে পারো, তুমি চাইলে ভয়েস দিয়ে, তুমি চাইলে টাইপ করে, তুমি চাইলে ছবি তুলে, তুমি চাইলে ভিডিও করে, তুমি চাইলে পিডিএফ আপলোড করে, তুমি যেভাবে ইচ্ছা কোশ্চেন করতে পারো। আমাদের এক্সপার্ট টিচার প্যানেল ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে নির্ভুলভাবে তোমাকে উত্তর দিয়ে দিবে। আচ্ছা, সো এই তো মোটামুটি আমরা এই জিনিসগুলো দেখলাম। এখন যদি একটু নিচের দিকে যাই, এর যেমন অফলাইনে যেমন ছিল অনলাইনেও কিন্তু এই যে তুমি যে উইকলি এক্সামগুলো দিচ্ছ, ধরো 4টা উইকলি এক্সামের পরে কিন্তু আবার তোমার এই যে মান্থলি রিভিশন টেস্ট থাকবে, সিলেবাসগুলোও দেওয়া আছে, সো টেনশনের কোনো কারণ নাই। এবং এখানে এই যে অফলাইনের পাশাপাশি অনলাইনের এই যে দেখো টাইমগুলো দেওয়া আছে, কতটুকু কি সময় বরাদ্দ সব দেওয়া আছে এক্সামগুলোর। যে ভার্সিটি ক ডেইলি লাইভ এক্সাম হবে 15 মিনিট, জিকে বাংলা ইংলিশ আইসিটি ডেইলি লাইভ এক্সাম হবে 30 মিনিট, ভার্সিটি ক উইকলি লাইভ এক্সাম 1 ঘন্টা 35 মিনিট হবে, যেখানে এমসিকিউর জন্য 45 মিনিট, রিটেনের জন্য 50 মিনিট। খেয়াল করছো ভাইয়া, অফলাইনেটাই তুমি পাচ্ছ 1 ঘন্টা 30 মিনিট, অনলাইনে পাচ্ছ 1 ঘন্টা 35 মিনিট। কেন? কারণ হচ্ছে ভাইয়া অনলাইনে তুমি যখন রিটেনটা দিবা লিখে, তোমার তো আবার যে ওটাকে ছবি তুলতে হবে, ছবি তুলে আবার আপলোড করতে হবে, একটু সময়ের ব্যাপার আছে না? তোমাদের যেন তাড়াহুড়া না হয়, তোমাদের জন্য কষ্ট না হয়, এজন্য আমরা দেখো এখানে রিটেনে 45 মিনিট ছিল, এখানে রিটেনে কিন্তু 50 মিনিট, 5 মিনিট বাড়িয়ে দিয়েছে। এটা কিন্তু তোমার নিজের কাছে সত্যবাদী হতে হবে। তুমি চিন্তা করো পরীক্ষা 1 ঘন্টা 30 মিনিটই, আর ওই 5 মিনিট হচ্ছে তুমি রিটেনটা সাবমিট করার জন্য নিবা। ওকে, আচ্ছা। সো এই জিনিসটা মোটামুটি, এই যে এখানে বাকিগুলো ইনফরমেশন দেওয়া আছে। এছাড়া আরো সব ইনফরমেশন আমরা কোথায় পাবো ভাই? এই যে আমাদের অনলাইন পোর্টালে online.udbhas-19 এখানে আমরা সবকিছু পেয়ে যাবো ইনশাল্লাহ। তো দেখো সিলেবাস সহ সবকিছু ভাইয়া ব্যাখ্যা করলাম। এটা কিসের জন্য? যারা অফলাইন ব্যাচে আছো তাদের জন্য, কারণ অফলাইনের সাথে অনলাইন পুরোটা ফ্রি। এখন বাকিগুলো একদম সহজ কথা। এখন ধরো আমরা কিন্তু এই যে ইংলিশ ভার্সনের সিলেবাসের কথাও বলছি, আমরা কিন্তু রবি মঙ্গল বৃহস্পতিবার ব্যাচের কথাও বলছি, জাস্ট বারটা আলাদা, আর কিছু না, বাকি সবই সিমিলার। এইবার যদি আমরা আসি কম্বো অ্যান্ড লাইট কম্বো ব্যাচ নিয়ে কথা বলতে ভাইয়া, কম্বো অ্যান্ড লাইট কম্বো এইটার সাথে যদি এই যে এই ফিচারের কথা বলি ভাইয়া, মূল পার্থক্যটা যেটা থাকে অফলাইনের সাথে সেটা হচ্ছে অফলাইন ক্লাসটা কিন্তু নাই। কম্বো আর লাইট কম্বোতে কোনটা নাই ভাইয়া? অফলাইন ক্লাস নাই, বাকি সবকিছুই মোটামুটি আছে। খেয়াল করো, এই যে দেখো এটা কম্বো আর লাইট কম্বো ব্যাচের জন্য। তাহলে কি অনলাইনের লাইভ ম্যারাথন ক্লাস, লাইভ এক্সাম সবগুলাই থাকতেছে, আর অফলাইনের এক্সাম থাকতেছে সেলফ ব্যাচ টাইমে, কিন্তু অফলাইন ক্লাসটা থাকতেছে না। এছাড়া বাকি সবই তাহলে বুঝতেছো সিমিলার জিনিস। এছাড়াও তুমি যদি একটু নিচের দিকে দেখো, এই যে দেখো এখানে কি থাকতেছে, লাইভ ম্যারাথন ক্লাসের পাশাপাশি টপিক ভিত্তিক ফাউন্ডেশন ক্লাস, আর্কাইভ ক্লাস থাকবে। আর্কাইভ ক্লাস কিন্তু অফলাইনেও থাকবে অবশ্যই। হ্যাঁ, আর্কাইভ ক্লাসটা কি, টপিক ভিত্তিক ফাউন্ডেশন ক্লাসটা কি, লাইভ ম্যারাথন ক্লাস কি, এগুলো আমরা সবাই খুব ভালো মতোই জানি। তারপর যদি ছোট্ট একটু বলি যে আর্কাইভ ক্লাসটা হচ্ছে গত বছর তোমাদের ভাইয়াপদের যে ক্লাসগুলো আমরা নিয়েছিলাম ইনশাল্লাহ, সেই ক্লাসগুলো রেকর্ডেড আকারে রয়ে গেছে, সেটা তোমাদের জন্য আর্কাইভ ক্লাস। হ্যাঁ, আচ্ছা। এছাড়াও দেখো অফলাইন এক্সাম, লাইভ এক্সামের পাশাপাশি থাকছে অধ্যায় ভিত্তিক অনলাইন প্র্যাকটিস এক্সাম, কিউএনএ সার্ভিস তো থাকতেছে এই ডাউট সলভিং এর জন্য। এটা গেল কম্বো আর লাইট কম্বোর জন্য। এবার যদি শুধু অনলাইনে আসে, শুধু অনলাইনে কি থাকবে? শুধু অনলাইন সার্ভিস। দেখো কালারটা দেখতেছো, শুধু অনলাইন সার্ভিস থাকবে। এখানে অফলাইনে কিছু থাকবে না। এখানে ম্যারাথন লাইভ ক্লাস, লাইভ এক্সাম এগুলো সবকিছু থাকতেছে। পাশাপাশি এখানে দেখো, এখানে হচ্ছে লাইভ ম্যারাথন ক্লাসের পাশাপাশি থাকছে টপিক ভিত্তিক ফাউন্ডেশন ক্লাস ও আর্কাইভ ক্লাস। তারপর দেখো লাইভ এক্সামের পাশাপাশি থাকছে অধ্যায় ভিত্তিক অনলাইন প্র্যাকটিস এক্সাম, এমসিকিউ যেগুলো, আর হচ্ছে ডাউট সলভিং এর জন্য সার্বক্ষণিক কিউএনএ সার্ভিস। ওকে, ফাইনালি আমাদের লাস্ট যে ব্যাচটা আছে সেটা হচ্ছে এক্সাম ব্যাচ। এক্সাম ব্যাচের ক্ষেত্রে নামেই পরিচয়, শুধু এক্সামগুলোই থাকবে এখানে। দেখো অনলাইনের এক্সাম, লাইভ এক্সামগুলো আর অফলাইনের এক্সামগুলো থাকতেছে এখানে। হ্যাঁ, বাকি বিস্তারিত রুটিন দিয়ে তোমরা বুঝতেছই। এছাড়াও ভাই এখানে দেখো অফলাইনও, এই যে দেখো অফলাইন ও লাইভ এক্সামের পাশাপাশি থাকছে অধ্যায় ভিত্তিক প্র্যাকটিস এক্সাম আর সার্বক্ষণিক কিউএনএ সার্ভিস থাকছে। সো দেখো ভাইয়া, আমরা কিন্তু তোমরা অফলাইন ব্যাচে হয়ে থাকো না কেন, তোমরা কম্বো লাইট কম্বোতে হও, তোমরা অনলাইনে হও, তোমরা এক্সাম ব্যাচে হও, যেটাতেই হও না কেন, আমরা কিন্তু পুরো রুটিনটা চেষ্টা করেছি সুন্দর করে বিস্তারিত আলোচনা করার জন্য। এবং আশা করি এই রুটিন অ্যানালাইসিস ভিডিও দেখার মাধ্যমে তোমাদের রুটিনটা আরো ক্লিয়ার হয়েছে। এখন তোমাদের কাজ কি? তোমরা তোমাদের রুটিনটা ডাউনলোড করবে,
খুঁটিয়ে খুঁটিয়ে সবগুলো দেখবে, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু। হ্যাঁ, সিলেবাসগুলো একটু দেখবে, যে কোনো ক্লাস যে কোনো এক্সামের আগে সিলেবাসটা আগে দেখে মনস্থির করে তারপর যাবা, তাহলে দেখবা জিনিসটা কনফিডেন্স আরও বুস্ট করবে ইনশাল্লাহ। ওকে, সো আজকে আর তোমাদের সময় নষ্ট না করি, তোমাদের প্রত্যেকটা সময় অনেক গুরুত্বপূর্ণ ভাইয়া, অনেক দোয়া থাকলো, ভালোবাসা থাকলো, তোমরা যেন তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারো। সো তোমাদের সাথে ওরিয়েন্টেশনে আর ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।